দুনিয়ার টেনশন এবং পরকালের টেনশন সব দূর হয়ে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে। এটা হাদিস থেকে বললাম। আর গোনা, আমল নামায় যে গোনাগুলো আছে এগুলো মিটে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়ব? আমি কি 4 ভাগের 1 ভাগ দরুদ পড়ব? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পড়তে পারো, চাইলে আরো বাড়াতে পারো, বাড়ালে তোমার জন্য উত্তম। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে 3 ভাগের 1 ভাগ দরুদ পড়ব আর 2 ভাগ দোয়া করব? নবীজি বললেন, করতে পারো, বাড়ালে তোমার জন্য উত্তম। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে অর্ধেক দরুদ পড়ব আর অর্ধেক দোয়া করব? নবীজি বলছেন, বাড়ালে উত্তম, চাইলে করতে পারো। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে সারা আমার পুরো দোয়াটাই শুধু দরুদই করব আপনার উপরে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার কোনো গুনাহও থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না। তো যদি দেখেন যে দরুদ পড়তে 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 দোয়ার সময় চলে গেছে, এতে আবার মানে মন খুঁতখুত করার কিছু নাই, বরং আপনি সবচেয়ে বেশি লাভবান হয়েছে। আরেকটা আমল আছে যে আমলটা করতে থাকলে দোয়াগুলো এর মধ্যে চলে আসে এবং আপনি দোয়া করে যেটা হাসিল করবেন ওই আমল দিয়ে তার চেয়ে বেশি হাসিল করে ফেলবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা, এই কয়েকটা আমল কালকে খুব খাস করে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। জুমার রাতের তো ফজিলত আমরা জানি, বললাম প্রথমে। রাত যেহেতু হয়ে গেছে, আজকে কিয়ামুল লাইল না করে কেউ ঘুমাবো না ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে কালকে জুমার প্রিপারেশন ভালো করে নিব। প্রিপারেশন কয়েকটা বললাম, সকাল সকাল মসজিদে আসতে হবে। জুমার খতিব আরবি খুতবা শুরু করবেন, তারপরে ঢুকবেন না, বয়ান শুরু হওয়ার আগেই মসজিদে আসতে হবে ইনশাআল্লাহ। মানুষের সমস্যা থাকতে পারে, ওজর থাকতে পারে, এটা আলাদা বিষয়। এটা হলো প্রথম কথা, সকাল সকাল মসজিদে আসা, গোসল করা, ফরজ গোসলের মতো গোসল করা, তারপরে হচ্ছে উত্তম কাপড় পরিধান করা। উত্তম কাপড় বলতে আমার সবচেয়ে সেরা কাপড়টা। আর আমরা মসজিদে আসি কিন্তু অনেকেই একেবারেই রাফ একটা কাপড় পরে আসি, এটা উচিত হয় না। হাদিসে জিবরিল মিশকাত শরীফে আছে, ওখানে দেখবেন জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। তার বর্ণনা দিচ্ছেন সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, তার কাপড়টা ছিল ধবধবে সাদা, কাপড়টা ছিল ধবধবে সাদা এবং চুল কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আসরুস সাফার, তাকে দেখে মুসাফিরও মনে হচ্ছে না, মানে পরিপাটি হয়ে তিনি মসজিদে এসেছেন। কে? জিবরাইল আলাইহিস সালাম। শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে মসজিদে আসলে পরিপাটি হয়ে আসলে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেকবার যখন তোমরা মসজিদে আসবে তখন সুন্দর করে আসো, সুন্দর কাপড় পরে আসো। তাহলে সকাল সকাল মসজিদে আসা, হিসাব করেন কয়টা বলতেছে। 1, সকাল সকাল মসজিদে আসা, ফরজ গোসলের মতো গোসল করা। 3, কি বললাম, আতর খুশবু ব্যবহার করা, উত্তম কাপড় পরিধান করা। 4টা। 5টা হচ্ছে ইমামের কাছাকাছি বসা, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা। 6, খুতবা মনোযোগের সাথে শ্রবণ করা। খুতবা দুটোই, বয়ানটাও এবং আরবিটা দুটোই খুতবার অংশ। যেহেতু আমাদের দেশের মানুষ মানে আরবিটা বুঝে না, এই কারণে বাংলায় বয়ান করা হয়, কিন্তু খুতবা কিন্তু আরবিতেই, খুতবা কিন্তু আরবিতেই দিতে হয়। অনেকে আবার বলেন যে মাতৃভাষাই খুতবা, এটা নিয়ে একটা ইখতিলাফ সৃষ্টি করে দেয়। এখন বলেন তো দেখি, সারা বিশ্বের মধ্যে কোন ভাষাটা সবচেয়ে বেশি বুঝে মানুষ? ইংরেজি। ঠিক বলছেন, কোন ভাষা সবচেয়ে বেশি বুঝে? তো এখন কি হজের খুতবাটা ইংরেজিতে দেওয়া লাগবে? হ্যাঁ, হজে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, এই যে কয়দিন আগে হয়ে গেল হজের খুতবা হয় না? এখন যেহেতু সব ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে ইংরেজি, তেমন কি হজের খুতবাটা ইংরেজিতে দেওয়া লাগবে? খুতবা আরবিতেই। খুতবা কিসে? আরবিতেই। ওটা বোঝা আমার দায়িত্ব, আমাকে বুঝতে হবে। বোঝার জন্য আমাকে যদি আরবি শিখতে হয়, শিখতে হবে। এইভাবে ইসলামী খেলাফত যখন কায়েম ছিল তখন আরবি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, তখন সবাই মোটামুটি আরবি ভাষা বুঝতো। যখন থেকে খেলাফত চলে গেছে, জাতীয়তাবাদ চলে আসছে, আর কয়েকটা তন্ত্রমন্ত্রগুলো নিয়ে পরে কথা বলছি, এগুলো যতদিন আমাদের পর্যন্ত মানে মাথাটা খেয়ে ফেলছে আর কি আমাদের, তখন আরবিটাও আস্তে আস্তে শিক্ষা ব্যবস্থা থেকে উঠে গেছে। এখন আপনি এটা ঐচ্ছিক হয়ে গেছে, আগে বাধ্যতামূলক ছিল। তো খুতবা শুনবেন, খুতবা শোনার পরে খুতবা চলাকালীন কাউকে ডিস্টার্ব করা যাবে না। ডিস্টার্ব করা যাবে না বলতে, কেউ যদি পাশে কথা বলে তাকে এটাও বলা যাবে না চুপ করো, এটাও বলা যাবে না, উচিত না। সাহাবেরা যদি এমন কেউ একটু বাচ্চা যদি দৌড়াদৌড়ি করতো, তাহলে ছোট ছোট এরকম পাথর রাখতেন সামনে, ওইটা দিয়ে ঢিল দিয়ে সতর্ক করতেন, খুতবা হচ্ছে বসো, মুখ দিয়ে বলতেন না যে বসো। মানে এইভাবে তারা খুতবা শুনতেন। এই কারণেই তো কথাগুলো কলিজা পর্যন্ত পৌঁছাতো এবং সেটা আমলে আসতো, আলহামদুলিল্লাহ। আরেকটা হলো, ইমামের কাছাকাছি বসলাম, খুতবা শুনলাম এবং নামাজ শেষ করলাম ইমামের সাথে, তাহলে ফজিলত হচ্ছে প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা নেকি হবে ইনশাআল্লাহ।
এটা হলো জুমার দিনের প্রথম কাজ। আরেকটা কাজ বললাম, দরুদ বেশি বেশি পাঠ করা। ফজিলত তো আপনারা জানেনই, আমি কয়েকটা বলে দিলাম। একটা হলো যদি টেনশন ফ্রি লাইফ লিড করতে চান তাহলে দরুদ, আর যদি চান আপনি আমার গুনাহ মাফ হয়ে যাক তাহলে দরুদ, বেশি বেশি দরুদ। এমনকি যদি আপনি চান যে আপনার দোয়া বেশি বেশি কবুল হোক তাহলেও দরুদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়স। জন্মগ্রহণের আগে বাবাকে হারিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাকেও হারিয়েছেন। বাবার নাম ছিল বাবা আব্দুল্লাহ, মায়ের নাম ছিল মা আমিনা, দাদার নাম ছিল দাদা আব্দুল মুত্তালিব। এরপরে তিনি মানুষ হয়েছেন চাচার পরিবারে। চাচার নাম ছিল আবু তালেব। 8 বছর বয়স থেকে নিয়ে বলা যায় 53 বছর পর্যন্ত চাচার গার্ডিয়ানশিপেই ছিলেন। সুবহানাল্লাহ। এই চাচা আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং দ্বীন ইসলামের জন্য, কারণ তার ভাতিজার দিন তো তারই দিন, এমন কোন ত্যাগ নাই যা স্বীকার করেন নাই। চাচা আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাপোর্টটা দিয়েছেন, এই সাপোর্টটা আমরা সবাই মিলেও এখনো দিতে পারি নাই। বিশ্বাস করেন? যে সাপোর্টটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালেব দিয়েছেন, এই সাপোর্ট আমরা সবাই মিলেও তাকে দিতে পারি নাই। চাচা আবু তালেব শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু তালেবের কি কোনোই উপকার হবে না, লাভ হবে না? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি না থাকলে আমার চাচাকে জাহান্নামের একদম অতল তলে রাখা হতো। আমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের উঁচু জায়গায় রাখবেন, জাহান্নামের উঁচু জায়গায় রাখবেন, যেখানে আগুন তার পায়ের গোড়ালি স্পর্শ করবে, এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে। আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন? এমন কোনো সাপোর্ট নাই চাচা দেন নাই। মক্কার প্রায় 13 বছর যখন দাওয়াতি কাজ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ গালি দিচ্ছে, কেউ থুতু নিক্ষেপ করছে, কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে উঠে নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিচ্ছে, কেউ বলছে এই ব্যক্তি জাদুকর, এই ব্যক্তি গণক, এই ব্যক্তি মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ, এই ব্যক্তি ফারিকুল জামাত বিভক্তকারী, এই ব্যক্তি মাজনুন, পাগল। তাকে আগলে রেখেছেন তার চাচা। মানুষ অর্থনৈতিক বয়কট করছে, চাচা আগলে রেখেছে। 3 বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে, গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন বনু হাশিম, চাচা আগলে রেখেছেন। চাচা ছোটবেলা থেকে তাকে এত মহব্বত করেছেন, তার ছেলেদেরকে নিয়ে যখন খেতে বসতেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লাজুক ছিলেন, তিনি সরবর করতেন না, চুপচাপ খেতেন। চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে খাওয়াতো, কারণ সবার সামনে হয়তো সে বলতে পারছে না, লজ্জা পাচ্ছে, শাই ফিল করছে, বাবা নাই মানুষের সংসারে, হয় না? এটা আপনারা হয়তো সবাই বুঝবেন না, আমরা বুঝি। যারা বাবা বা মা ছাড়া বড় হয়েছে অন্যের সংসারে, তারা এগুলো বুঝতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের প্রতি এত রহমদিল কেন ছিলেন? কারণ তিনি তো এতিম অবস্থায় বড় হয়েছে, তিনি তার কষ্টটা বুঝতেন। আমরা যদি এখানে যদি কেউ এতিম থাকেন, তিনি বুঝবেন এতিমের সাইকোলজি কেমন, তার চাহিদা কেমন, কষ্ট কেমন। আমি তো বারবার বলে আসছি কয়েকদিন থেকেই, আমাদের তো কারো সন্তান মারা যায়নি, আমাদের কারো সন্তানকে তো বোম মেরে বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়নি, আমরা তো সেই লাশ দাফন করি নাই। তাহলে আমরা কিভাবে প্যালেস্টাইনের মাজলুম ভাইদের আর্তনাদ আমাদের কান পর্যন্ত পৌঁছাবে? কিভাবে পৌঁছাবে না, পৌঁছালেও কলব পর্যন্ত পৌঁছাবে না। আমার সাথে তো এটা হয় নাই। তো ওই দিকে আমি পরে আসতেছি। চাচা আবু তালেব তাকে এত মহব্বত করেছেন, আমি ভাষায় প্রকাশ করতে পারবো। আর আমরা চাচা আবু তালেব সম্পর্কে অনেক সময় আলোচনা করি, কিন্তু তার চাচির কথা ভুলে যায়। তার চাচির নাম ছিল ফাতিমা। কি নাম ছিল? এই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন। এই ফাতিমা, তার চাচি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করে ডেকে খাওয়াতেন, মহব্বত করতেন। তিনি কিন্তু তার সন্তান না, অন্য কারো সন্তান। একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা চারটাখানি কথা না। সতীনের সন্তানই সহ্য করতে পারে না, আর অন্য মানুষের সন্তান নিজের মতো করে মানুষ করা একটা মেয়ের পক্ষে এত সহজ না। তো এই কাজটা চাচি করেছেন। আমি একটা জায়গায় আসতে চাচ্ছি,
এত কিছু করার পরেও, সমাজের মানুষের অত্যাচার নির্যাতন সব থেকে ভাতিজাকে প্রোটেক্ট করার পরেও শেষমেশ তিনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেন নাই। শেষ মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছিলেন, হে চাচা খালি কালিমা পড়েন, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। তো শেষে কি হলো, কালিমাটা পড়া হলো না? বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, চাচা আপনি কালিমাটা পড়েন, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। শেষমেশ তিনি বলেছেন যে না, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে থাকলাম। নাউজুবিল্লাহ। সারা জীবন সাপোর্ট দেওয়ার পরে কালিমা পড়ে মুসলিম না হওয়ার ফলশ্রুতিতে আল্লাহ নবীজি বলছেন আল্লাহ পাক তাকে জাহান্নামের উঁচু স্থানে রাখবেন। আমরা যারা মুসলমান, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা বা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখনো এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছে, কালিমা পড়ার তৌফিক দিয়েছে। আমরা সহজে যা পেয়ে যাই তার মূল্য বুঝি না। আল্লাহ পাক যে আল্লাহ পাক কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আবু তাহের, তোমাকে মুসলিম বানাবো না মুসলিম বানাবো? আপনাকে কি আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন হে আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোমাকে মুসলিম বানাবো না মুসলিম বানাবো, তুমি কি চাও? আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেন নাই। নিজ অনুগ্রহে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছে। তো সেই মুসলিম পরিবারের মানুষ এখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক মর্মও জানে না, তাওহীদও জানে না, শিরকও চিনে না, ইমানের রোকনগুলোও বোঝে না, ইমানের মূলনীতিও বোঝে না, ইমান ভঙ্গের কারণও বোঝে না, কোনো কোনো ক্ষেত্রে ওযু গোসলের মাসলা মাসাইলও জানে না, নামাজ পড়ার ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব বোঝে না, নামাজ পড়েও না। মাশাআল্লাহ, জুমার দিনে নামাজ পড়তে আসে অনেকেই, ঈদের দিনে প্রথম দেখা যায়, আর জানাজার নামাজে প্রথম দেখা যায়। আর দেখা যায় যারা এরকম নামাজ কালাম পড়ে না, তাদের জানাজা আবার 3-4 বার হয়। নামাজগুলো মনে বাকি শোধ করে পড়ে, রোজা রাখে না, যাকাত তো মাশাআল্লাহ প্রায় উঠে গেছে বললেই চলে সমাজ থেকে। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক যে আমাদেরকে জিজ্ঞেস না করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। যদি সারা জীবন সিজদায় পড়ে থাকি, এখন থেকে নিয়ে আমরা শুধু তাওহীদের অনুসারী হয়েছি, এই কৃতজ্ঞতাই আমরা আদায় করতে পারবো। আমরা দিনের জন্য কিছুই করি নাই, আমাদের দ্বারা ইসলামের বড় বড় খেদমত হচ্ছে এমন না। আবু তালেব একা যা করেছেন, আমার মতো 100 জন আবু তালেব তা করতে পারে নাই, পারবে না, এটাই সত্য কথা। আবু তালেব কোন অবস্থায় করেছেন? যখন চতুর্দিক থেকে আল্লাহর নবীকে সবাই ছিছি করছে, গালিগালাজ করছে, হত্যার পর্যন্ত চেষ্টা করছে, পুরো সমাজ একদিকে, আবু তালেব একাই একদিকে। তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও, নাহলে আমরা ব্যবস্থা নিব। এ বলছে, আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব না যতদিন না আমার দেহ মাটির তলে না যাচ্ছে। হ্যাঁ, তিনি নবীজিকে গিয়ে বলছেন, আমার বৃদ্ধ কাঁধের উপর এত বোঝা দিও না ভাতিজা, আমার বয়স হয়ে গেছে, ওরা তোমাকে বলছে তুমি দাওয়াতটা ছেড়ে দাও। নবীজি বলছেন, আমার ডান হাতে যদি চা এনে দেওয়া হয়, বাম হাতে সূর্য এনে দেওয়া হয়, চাচা আমি এই দাওয়াত ছাড়তে পারবো না। হয় আমি এই পথে দাওয়াত দিতে দিতে আমার এই দিন বিজয়ী হবে, না হলে আমি হালাক হয়ে যাব। তখন কি হলো? তখন তিনি বললেন যে ওরা তোমার দিকে আসতে পারবে না দলে দলে, যতক্ষণ না আমি আবু তালেব দাফন হচ্ছে মাটির তলে। কথা বুঝতে পারছেন? এখন মূল কথাটা হচ্ছে, আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, এরপরেও আমরা তাওহীদের জ্ঞান অর্জন করছি না, শিরক থেকে দূরে থাকছি না, নামাজ পড়ছি না 5 ওয়াক্ত ফরজ নামাজ, যাকাত দিচ্ছি না, সাওম রাখছি না, প্রোটেস্ট্যান্ট মুসলিম হয়েছি, প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ফলো করছি, ইসলামের দাওয়াতের কাজ করছি না, দিনের বিজয়ের কোনো ফিকির করছি না। সত্যি কথা বলতে আমাদের দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো। আমরা এখন গরু ছাগল। বিশ্বাস করেন আমার কথা, আল্লাহ পাক এই শব্দই বলেছেন সূরা আরাফ, সূরা আরাফের সম্ভবত 189 নম্বরে 189। ولقد بعد أعوذ بالله من الشيطان الرجيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس। আল্লাহ পাক বলছেন, আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। বলি নাউযুবিল্লাহ। লাহুম কুলুবুন, কেন পূর্ণ করব? তাদের কি অপরাধ ছিল? কি অপরাধে করব? লাহুম কুলুবুন, তাদেরকে কলব দিয়েছিলাম, লা ইয়াফকাহুনা বিহা, বোঝার চেষ্টা করে না।
ওয়ালাহুম আযানুন, কান দিয়েছিলাম, লা ইয়াসমাউনা বিহা, শোনে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন, চোখ দিয়েছিলাম, লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়ে দেখে নাই, কলব দিয়ে উপলব্ধি করে নাই, কান দিয়ে বলেন শোনে নাই, চোখ দিয়ে দেখে নাই। উলাইকা কাল আনআম, এরা ছিল আনআমের মতো। আনআম কি? আনআম মানে গবাদি পশু, ক্যাটলস, গবাদি পশু। শুধু তাই না, বাল হুম আদল, বরং এর চেয়েও নিকৃষ্ট ছিল। গবাদি পশুকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ও সেটা পালন করে। প্রত্যেক প্রাণীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করে, করে কিনা? না হলে আমরা এত বড় 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 প্রাণীর সাথে কিভাবে পেরে উঠতাম? একটা গরু নির্দ্বিধায় জীবনকে সঁপে দিচ্ছে, বিদ্রোহ করছে না, করছে? তো আল্লাহ পাক এই কথা বলছেন, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে গবাদি পশুর মতো। বাল হুম আদল, বরং তার চেয়েও নিকৃষ্ট। কারা? উপলব্ধি করে না, দেখে না, শোনে না। এখন আমাকে উত্তর দেন দেখি, আমাদের মধ্যে এখানে কোন ব্যক্তি আছেন যে চোখে দেখেন না, কানে শোনেন না, উপলব্ধি করেন না? আমরা সবাই চোখে দেখি। এই চোখে দেখি কিনা? দেখতে পাচ্ছেন তো আপনি? কানে শুনতে পাচ্ছেন কিনা? তাহলে আল্লাহ পাক কোন চোখের কথা বলছেন আর কোন কানের কথা বলছেন যেগুলো অন্ধ? বলেন। নিঃসন্দেহে অন্য একটা চোখ আছে, আরেকটা কান আছে, আরেকটা চোখ আছে, কান আছে, এটা কোথায়? কলবে। তাহলে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারছে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিনতে পারছেন, তাহলে দুজনের তো বাইরের চোখ একই। কোন চোখ তাহলে অন্ধ আবু জেহেলের, যে কারণে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারল? বলেন। এখন বলেন, মুসলমান পরিবারে জন্ম নেওয়ার পরে আমরা যারা নামাজ পড়ি না, যাকাত দেই না, রোজা রাখি না, সামর্থ্য হয়েছে হজ করি না, জুমার দিনে আসি, ঈদের দিনে আসি, হ্যাঁ, সৎ কাজে আদেশ করি না, অসৎ কাজে নিষেধ করি না, কোরআন তেলাওয়াত করা শিখি না, রাসূলের সুন্নাহ মাফিক জীবন গড়ি না, আর অর্থনীতি রাজনীতিতে গেলাম না, ওটা গেলামই না, বাস, ওটা তো অনেক বড় স্কেল। তাহলে আমাদের কি চোখ আসলেই আছে, কান আসলেই আছে, কলব কি আসলেই চিন্তা, না সত্যিকার অর্থে আমরা গবাদি পশু হয়ে গেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুজনের মধ্যে অসাধারণ, অনন্য সাধারণ কিছু মিল আছে। প্রথম কথা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সমস্ত নবীগণের সাইয়্যিদ। সুবহানাল্লাহ। মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে নেওয়া হয়েছে কোথায়? সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ইমামতি করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীগণের ইমামকে, নবীগণের ইমামকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আমাদের নবীকে যেমন নবীগণের ইমাম বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় নবীগণের পিতা, নবীগণের আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন। যত নবীগণ আছেন সমস্ত নবীর পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতাকে। আর আমাদের আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রী, কয় স্ত্রী? একজনের নাম হাজরা আলাইহাস সালাম, আরেকজনের নাম সারা আলাইহাস সালাম। সারা আলাইহাস সালামের গর্ভে জন্ম নিয়েছেন ইসহাক আলাইহিস সালাম, আর হাজরা আলাইহাস সালামের গর্ভে জন্ম নিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বংশধরদের মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। সুবহানাল্লাহ। আমরা হচ্ছি বনু ইসমাঈল, আমরা কি বনু ইসমাঈল। আর ইসহাক আলাইহিস সালাম থেকে পরবর্তীতে ইয়াকুব আলাইহিস সালামের জন্ম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক, এই ট্রাইব গুলো শুরু হলো কোথা থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এই কারণে তাকে বলা হয় নবীগণের পিতা। আমরা বলি ফাদার অফ নেশন, ফাদার অফ দ্য নেশন, তাই বলি না? আর তিনি হচ্ছেন ফাদার অফ আম্বিয়া, নবীগণের পিতা। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের নেতা, নবীগণের একজন পিতা আর একজন কি নেতা। তাহলে আমরা নেতার উম্মত। আমরা কার উম্মত? নেতার উম্মতের হাতে এখন নেতৃত্ব নাই। নেতার উম্মতের হাতে কি নাই? সারা বিশ্বের নেতৃত্ব কি নেতার উম্মতের হাতে আছে? নেতৃত্বের কথা বললেই এক শ্রেণীর মুনাফিক আছে, খারেজি মারা শুরু করে। এই মুনাফিকদের কি নিয়ে বড় সমস্যা। এরা তসবিহ, তাহলিল, জিকির, আজকার, নামাজ, রোজার মধ্যে ইসলামকে রাখতে চায়। ইসলামকে সমাজ, অর্থনীতি, রাষ্ট্রে নিয়ে যেতে চায় না। কেউ এদিকে নিয়ে যেতে না পারুক, যদি বলেও যে এটা ইসলামের অংশ, তাহলেই ওর অবস্থা খারাপ। নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা, এই রাস্তা তো অনেক কঠিন। খালি যদি বলে বা আকীদা লালন করে তাহলেই তাকে আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বের করে রাখে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম নবীগণের পিতা, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের নেতা। মিল পাইছেন কি? আচ্ছা, সামনে যান। ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম বাধা পেতে হয়েছে তাওহীদের পথে পরিবার থেকে। কোথেকে?
মনে আছে? বাবা বলল, বাবাকে তিনি দাওয়াত দিয়েছেন। আমি বিস্তারিত আলোচনা করেছি ঈদের আগের সেমিনারে, দেখে নিয়েন। সেখানে আমি পুরো রেফারেন্স ভিত্তিক আয়াতগুলো বলেছি, এখানে সময় পাবো না। সূরা মারিয়ামের মধ্যে আছে। সূরা কোন সূরা? সূরা মারিয়াম, বাসায় গিয়ে পড়ে দেখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে, আব্বা আপনি কিসের ইবাদত করেন? শোনেও না, দেখেও না, উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। তার বাবার নাম কি বলেন? আজার। কি নাম? ওই এলাকার রাষ্ট্রনেতার নাম ছিল নমরুদ। কি নাম ছিল? 400 বছর হায়াত পেয়েছিল। কত বছর? 400 বছর হায়াত পাওয়ার পরে বলছে যে আমি আল্লাহ। নাউজুবিল্লাহ। একটা পর্যায়ে গিয়ে মানুষ দেখছে যে এত বছর ধরে বেঁচে আছি, আমার তো কিছুই হয় না, তখন বলছে যে সেই রব। নাউজুবিল্লাহ। ঠিক ফেরাউনের মতো। কে বলেছিল? ফেরাউন। আনা রব্বুকুমুল আ'লা। কি বলেছিল? আমি তোমাদের মহান রব বলেছিল না? এই যে মিল পাচ্ছে। ফেরাউনের ঘরে আল্লাহ পাক যেমন মূসাকে জন্ম দিয়েছেন, মানে মূসাকে প্রতিপালন করেছেন, জন্ম তো দেন নাই, প্রতিপালন করেছেন, ঠিক তেমনি আজারের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের শেখর ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। বুঝতে পারছেন? ঠিক ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলদের সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিয়েছেন। মানে যেখানে যত বেশি জাহেলিয়াত, সেখানে তত শক্তিশালী মুমিনের জন্ম হবে ইনশাআল্লাহ। তাহলে এখন কি সমাজে জাহেলিয়াত কম না বেশি? তাহলে আমাদেরকেও শক্তিশালী মুমিন হতে হবে নাকি? আল্লাহ তৌফিক দান করুন। ইনশাআল্লাহ যত বেশি জাহেলিয়াত ছড়াবে, তত বেশি শক্তিশালী তাওহীদপন্থী মানুষের জন্ম হবে ইনশাআল্লাহ। আর আমি যদি না হতে পারি, এটা আমার ব্যর্থতা। আমি না হতে পারলে কার ব্যর্থতা? আপনি না হতে পারলে আপনার ব্যর্থতা। কিন্তু আল্লাহ পাক যাকে কবুল করবেন সে হবেই ইনশাআল্লাহ। তো এই কবুলিয়াতের মধ্যে যদি আমরা পড়ি, তাহলে আমরা ধন্য হলাম না? এই কবুলিয়াত কি এমনি এমনি আসবে না? দোয়া করতে হয়, আল্লাহর কাছে চাইতে তো হয়, দোয়া করতে হয় যে আল্লাহ আমাকে কবুল করো, আল্লাহ আমাদেরকে কবুল করো। এই শিরক, এই বেদাত, এই হারাম, দোয়া না করলে তো আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ পাক দোয়া করতে বলেছেন না? আল্লাহ পাক তৌফিক দান করবেন। আমিন। যেখানে ফিরআউন সেখানেই মূসা, যেখানে আবু জাহেল সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আজার সেখানে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তো প্রথম বাধা পেয়েছেন পরিবার থেকে। বাবা বলল বাড়ি থেকে বের হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন বাবাকে, আব্বা আপনি, আমার কাছে জ্ঞান এসেছে, সেই জ্ঞান অনুসরণ করেন। আপনি যে মূর্তিগুলোর উপাসনা করছেন, আমি ভয় করি যে আল্লাহ আপনাকে শয়তানের দলভুক্ত করে দিবেন, আযাব দিবেন আপনার প্রতি। পড়ে নিয়েন সূরা মারিয়াম। তখন আজার তিনি বলছেন, আজারকে নমরুদের প্রধান পুরোহিত, নমরুদ গভর্নমেন্টের প্রধান কে? পুরোহিত। পুরোহিত বোঝেন কিনা? বোঝেন না? ঠাকুর বোঝেন না? এখন নমরুদ বলছে, আজার বলছে এখান থেকে বের হয়ে যা, আমার বাসা থেকে বের হয়ে যা। যদি বের না হস আর আমার এই মিল্লাতে ফিরে না আসিস, আর এই আমার ইলাহ যেগুলো আমরা উপাসনা করি, এদেরকে যদি ত্যাগ করিস, তাহলে আমি তোর মাথা পাথর দিয়ে মেরে ফাটিয়ে দিব। এটা কার কথা? আজারের। ইব্রাহিম আলাইহিস সালাম তর্ক করলেন না, বললেন সালামুন আলাইক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। তিনি চলে গেলেন বাড়ি থেকে। কি হলেন? মানে প্রথম বাধাটা তিনি পেলেন কোত্থেকে? পরিবার থেকে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখেন, এই দুইজনের জীবনী পড়ে দেখবেন আগামী 7 দিনের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, এই ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও ঘটেছে। তার আশপাশে আছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা। এরা কারা? এরা কি পর না আপন? এর নিজের বংশের লোক না, নিজের পরিবারের লোক না। ব্যাস, তার সাথে বিরোধিতা শুরু হলো আগে পরিবার থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন পরিবারকে আগে দাওয়াত দিলেন, আমাদের নবীও তেমনি আগে পরিবারকে দাওয়াত দিয়েছেন। প্রথমে এসে পরিবারকে ইসলামের দাওয়াত দিয়েছেন। কিছু কিছু মানুষ কবুল করেছে, যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলী ইবনে আবি তালিব, যায়েদ ইবনে হারেসা ইত্যাদি। আবার আবু জাহেল, আবু লাহাব এরা আবার কবুল করলো না, আবু তালেব এরা আবার কবুল করলো না। তো এখানে আমরা বুঝতে পারছি দিন প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য আগে পরিবার থেকে স্টার্ট করতে হবে। আগে পরিবারে দাওয়াত দিতে হবে। পরিবার বর্গ যদি লাইনে আসে আলহামদুলিল্লাহ, না আসলে তাদেরকে তাদের জায়গায় ছেড়ে দিতে হবে, নিজের রাস্তা খুঁজে নিতে হবে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু পরিবারকে দাওয়াত দিলেন, পরিবার কবুল করলো না, তিনি তার পথে চললেন। তিনি কি বসে গিয়েছিলেন? সমাজে দাওয়াতি কাজ চলমান থাকলো। এই যে মিল পাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে। এবার আরো সামনে যান। পরিবারের পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা দিয়েছিল তার সমাজ। নাকি? সমাজ, সোসাইটি। সমাজের মধ্যে দাওয়াতি কাজ করছেন। সমাজের চলমান যে ধারাগুলো আছে, চলমান জাহেলিয়াত, চলমান ফিতনা, ফাসাদ, শিরক, কুফর, এগুলোর যারা তাবেদারি করে, তারা ইব্রাহিম আলাইহিস সালামের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কেউ বলছে ওই যে চন্দ্র আমার রব, কেউ বলছে তারকাগুলো রব, কেউ বলছে সূর্য রব। হায়দা একবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এগুলো তো আমার রব নয়। তখন তিনি বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মানে সমাজ দ্বিতীয় বাধা দিল
ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দ্বিতীয় বাধা কে দিয়েছে? সমাজ। কি বাধা? সমাজের মানুষ তাকে গালিগালাজ করা শুরু করেছিল, তাকে মোটামুটি ভাবে 15টা গালি খেতে হয়েছে। কতগুলা বলেন? কাকে গালি দিয়েছে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোটামুটি ভাবে 15টা গালি খেতে হয়েছে। কাযযাব, মহামিথ্যাবাদী, সাহির, জাদুকর, তারপরে ফারিকুল জামাআ, ঐক্য বিনষ্টকারী, ঠিক আছে, তারপরে আরো অনেক, হ্যাঁ, মাজনুন, মাজনুন, পাগল, পাগল, মাজনুন মানে পাগল, এরকম অনেকগুলো, প্রায় 15টা আমি ঘুরে দেখেছি সব। আর তাকে সারা জীবনে প্রায় 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। তাকে এখন যেটা আমি বলি যে ওই একটা সমাজে কথা প্রচলিত আছে যে ব্যক্তি খারাপ না হলে কি এমনি এমনি তার উপর জুলুম আসে? আমাদের এটা বলে না, লোক খারাপ না হলে কি এমনিই মানুষ তাকে খারাপ বলে? 10 জন যাকে খারাপ বলে সে তো খারাপ হবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। এমনকি মক্কা বিজয়ের পরেও তাকে একবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। এখন আমরা যারা তাওহীদ মানে ধারণ করব, তাওহীদের আমল করব, তাওহীদের প্রচার করব, আমরা যদি মনে করি যে আমাদের এই পথটা খুব মসৃণ হবে, একদম রেড কার্পেট বিছানো থাকবে, এটা সবচেয়ে বড় ধোঁকা আপনার জীবনে। কখনোই এমন হবে না, কখনোই এমন হয়ও নাই, কখনোই এমন হবেও না। যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনি হকের পথে নাই। যদি আপনার আমার গায়ে একটা ফুলের টোকাও না পড়ে, বুঝতে হবে যে আসলে আমরা হকের পথে নাই, এটাই সত্য কথা। কেউ বলুক আর না। এই যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা আমরা বলি, নাম শুনেছেন কিনা? তার উপর যে পরিমাণ নির্যাতন এসেছে এটা কল্পনা করতে পারবো না। আর আজকে আমি তারই আকীদা, তার আদর্শের কথা বলছি সমাজে, বাট আমার গায়ে একটা ফুলের টোকাও পড়ে। তাহলে কোনটা প্রকৃত আর কোনটা কথিত বুঝতে হবে। আবু হানিফা রাহিমাহুল্লাহ বরেণ্য ইমামদের 4 জনের একজন। তার তো টাকা পয়সার অভাব ছিল না, খ্যাতির অভাব ছিল না, নিজের টাকা পয়সা খরচ করে বোর্ড গঠন করেছেন, ফতোয়া বিভাগ, অসামান্য খেদমত ইসলামের জন্য। তারপর শেষ বয়সে তাকে জেলখানায় বিষ প্রয়োগে হত্যা করা হচ্ছে। তাহলে বুঝতে হবে ইব্রাহিমের পথে যারা চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যারা চলবে, তাদের মতোই তাদের উপর বালা মুসিবত, বিপদ আপদ আসতে পারে। আসতে পারে না, আসলে আলহামদুলিল্লাহ, না আসলে আলহামদুলিল্লাহ কেন বললাম? আল্লাহ পাক চাইলে মুসলিমদেরকে শক্তিশালীও করতে পারে। যেমন সুলাইমান আলাইহিস সালামের যুগে মুসলিমরা শক্তিশালী ছিল, দাউদ আলাইহিস সালামের যুগে মুসলিমরা কি ছিল? শক্তিশালী ছিল, ওমর ইবনে খাত্তাবের যুগে মুসলিমরা শক্তিশালী ছিল। আল্লাহ পাক চাইলে ওইরকম করেও নিয়ামত দিতে পারেন, আবার এভাবে পরীক্ষা নিতে পারেন। দুটো রাস্তাই হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে যা হয়েছে পরীক্ষা এসেছে। এখন সমাজ বাধা দিল ইব্রাহিম আলাইহিস সালামকে, একই বাধা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেয়া হয়েছে। তাকে গালি খেতে হয়েছে, এই যে পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, তার গলায় চাদর দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করা হয়েছে, উহুদের মাঠে তার দাঁত শহীদ হয়েছে। 3 বছর, তিনটা বছর, 3 ঘন্টা না, 3টা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদেরকে একসাথে কিছু পাহাড়ের নিচে, ওটাকে বলে শিয়ারে আবু তালেব, এখানে রেখে দেওয়া হয়েছে। 3 বছর বয়কট, বয়কট, সোশ্যালি বয়কট। কেউ তাদের সাথে কথা বলবে না, তাদেরকে খাবার দিবে না, তাদের সাথে বিয়ে শাদী করবে না, কিছুই করবে না। এক ঘরে করা, বোঝেন না? এক ঘরে করা, একদম সোশ্যালি বয়কট। 3 বছর গাছের ছাল পাতা খেয়ে তারা থেকেছে। 3 বছর। আমাদের নবীর কথা বলছে, আমাদের নবী যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, যিনি কোনোদিনও নিজের স্বার্থে কোনো কাজ করেন নাই, সব করেছেন আমাদের জন্য, তাদের জন্য। এমনকি তাকে দোয়া করার ইখতিয়ার দেওয়া হচ্ছে, আপনি একটা দোয়া করেন, যা চাবেন তাই দিব, আল্লাহ পাক বলছেন। আর তিনি বলছেন এই দোয়াটা আমি রেখে দিলাম, পরকালে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করবো। তিনি কি নিজের স্বার্থে কোনো কাজ করেছেন? তার উপর এত জুলুম কেন আসলো তাহলে? ওই যে যারা ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদের চর্চা করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চর্চা করবে, তাদের উপরে এটা আসবে। আর এখানে সুবিধাবাদী ইসলাম পালন করলে আপনার কোনো সমস্যা নাই। সুবিধাবাদী ইসলাম যেমন মসজিদের সভাপতি হবেন, সুদও খাবেন, সমস্যা নাই। আপনি 5 ওয়াক্ত নামাজও পড়বেন, ঘুষ খাবেন, আপনি রোজা রাখবেন, এদিকে মাশাআল্লাহ যাকাত দিবেন না, আপনি মাঝে মাঝে নফল দান সদকা করবেন, যাকাত দিবেন না, হজমরা করবেন, বছর বছর হজমরা করবেন, করে এসে সমাজে আল্লাহ বিরোধী যত লজ আছে সব বসানো শুরু করবেন। বুঝতে পারছেন না? এইগুলো সুবিধাবাদী ইসলাম। আমরা তো বলি যে 90% মুসলিমের দেশ, এটা একটা মিথ্যা কথা। এই কথাটা একটা মিথ্যা কথা। মুসলমানের সংজ্ঞাই জানি না আমরা, মুসলমান কাকে বলে। আমি একটু পর দেখাচ্ছি মুসলমান কাকে বলে। দেখ, মুসলমান কাকে বলে আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি, আমি বোঝাতে পারি না। আমার একটা সমস্যা ফিল করছি আমি লাস্ট 5 বছর থেকে, যে যা বুঝতে পারছি এটা বুঝাতে পারছি না।
জানি না এই সমস্যা কবে দূর হবে। আর এই সমস্যা বাড়তেই আছে, যত বেশি আমি ওলামায়ে কেরামদের সোহবতে গিয়ে পড়ে আছি, তত বেশি আমার মধ্যে প্রবলেমটা বাড়ছে। আর আমি বুঝতে পারছি, অনেক কিছু আপনাকে বুঝাতে পারছি।